অবশেষে মিলেছে স্বস্তি। ঝড় বৃষ্টির ফলে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে থাকছে মনোরম আবহাওয়া, কিন্তু কতদিন স্থায়ী হবে এই ঝড়জল? কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া? কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। এই সপ্তাহের শেষে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এরপর আগামী সপ্তাহের শুরুতেও এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তারপর থেকে হতে পারে আবহাওয়ার বদল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। কিন্তু আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সর্বত্রই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ের সম্ভাবনা সব থেকে বেশি। আগামী শনি থেকে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে সকাল থেকে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও মূলত আংশিক মেঘলা আকাশই দেখা যাবে এবং বিকালের পর থেকে সম্পূর্ণ মেঘের দেখা পাওয়া যেতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। ঝড় বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকার পর বেলার দিকে জলীয় বাষ্পজনিত অস্বস্তিও দেখা যাবে। বিকালে এবং রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে আগামীকাল থেকেই বজ্রগর্ভ মেঘের পরিবেশ বজায় থাকবে সমগ্র বাংলায়, যার জেরে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃষ্টির সঙ্গে। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, 24 পরগনা, কলকাতা এবং পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। এই ধরনের আবহাওয়া বজায় থাকবে এই সপ্তাহের শেষ পর্যন্ত। আগামী শুক্র থেকে শনিবারও বাংলার সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও ঝড় বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী 7 দিনে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে প্রায় উত্তরবঙ্গের সর্বত্রই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সেটি রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। হরিয়ানা, রাজস্থান, অসম এবং উত্তর বাংলাদেশে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটক উপকূলে গতকালই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আজকের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে, যার প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিনেও, কিন্তু আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে। উত্তরবঙ্গেও রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই চলবে এই ভারী ঝড় বৃষ্টি। আগামীকাল এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গে। 8 জেলাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য। জ্যৈষ্ঠের এই দাবদাহ থেকে আগামী 7 দিনে মুক্তি পাবে সমগ্র বাংলাবাসী। জেলায় জেলায় আগামী 7 দিনে জারি থাকবে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.7 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 5 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 2 দিনে অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এই ঝড় বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। দুর্যোগ আপাতত পিছু ছাড়বে না। আজ থেকে আগামী 7 দিনে টানা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। অন্যদিকে আজ উত্তরবঙ্গেও রয়েছে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিমি বেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের সর্বত্রই এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, যার জেরে কোথাও কোথাও হলুদ এবং কোথাও কোথাও আবার কমলা সতর্কতাও জারি থাকবে। আগামী 7 দিনে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গেও। দুই বাংলার একাধিক প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলেও হাঁসফাঁস করা গরম এখনো যেন পিছু ছাড়ছে না, বরং দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বেড়েই চলেছে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত দিনের 5 দিন আগেই প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। গত 13 মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে এই মৌসুমী বায়ু। এরপর মৌসুমী বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, সেটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপরে যা বিরাজ করছে, তার জেরেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের উপরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে আংশিক মেঘাকাশ থাকবে। সকালের দিকে ঘন মেঘের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখাও মিলবে। গরম ও অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে বলেও জানা যাচ্ছে। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণা পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।